মানে সরকার এলসি 12 তারিখের পর তো নতুন সরকার আসবে, নতুন সরকার আসলে কত চাইলে আনা যাবে না, নিজের দেশের চাইলে এমন এমন খায় কেনা বুঝতে পারতেছি না। আজকে কি ধান কিনছেন আর কি কি ধান দামে? কিনেছি কি দাম? 29 ধান 1350-60, আর মিনিকেট 1800, মিনিকেট 1800। আর কি কিনছেন? আর আমি এইটাই কিনেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 12.5। আসসালামু আলাইকুম। কি ধান বিক্রি করলেন ভাই? বিনাস 7। বাহ, মেলাদিন পর পেলাম বিনাস 7। কত বলতেছে? 1270 টাকা। আপনি কত ঠিকছেন না বিক্রি করছেন? না, বিক্রি করিনি। 1270 টাকা মতো আছে। আপনি কি 1300 টাকার মধ্যে বসে আছেন নাকি? আমদানি হলেও দাম নাই। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কৃষকের কি অবস্থা। সামনে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। সালামু আলাইকুম, ভালো আছেন? আজকে ধান বিক্রি করলেন? না, আমি লোক নিয়েছিলাম। ও, লোক নিয়ে আসছেন না? আচ্ছা বড় ভাই, ধান নিয়ে আসছেন, কত বিক্রি করলেন? 1600। কি ধান 1600? রড মিনিকেট 1600 টাকা। পুরাতনটা তার মানে কমার দিকে আছে, বাড়ার দিকে লক্ষণ নেই। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি ধান নিয়ে আসছেন? 39। কত বিক্রি করলেন? 1270। তো মানে এটাও কম। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, 1270 টাকা 39 ধান। কি ধান এটা? 39 মনে হচ্ছে নাকি? ধানি গোল এত চিকনো হয়, আপনাকে মোটা হয়। এটা ধানি গোল্ড বলতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ধানের কি অবস্থা ভাইয়া? ধানের বাজার খুবই খারাপ। খুবই খারাপ। কি কি ধান কিনলেন আজকে? 39, 29। 39 কত করে কিনছেন? 39 1280 টাকা। 1280 টাকা। 1350 থেকে 70। ও আর বিনাস 7 1250 থেকে 80 টাকা। আচ্ছা, ইয়া কিনেন নাই ভাই মিনিকেটটা? না, মিনিকেট কিনিনি, কিন্তু মিনিকেটের বাজার আপনি 1750 টাকা, 20 টাকা। তার মানে সবই অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, দিলাম। আসসালামু আলাইকুম ভাই, কি দাম বললো? 1250 টাকা বললো। কি ধান এটা? 7006। 7006 ধানটা 1250 টাকা মন বললো। দর্শক, 40 কেজিতে মন, এটা মনে রাখেন আমার বাজারে। আসসালামু আলাইকুম বড় ভাই, অনেকদিন পর আর সাক্ষাৎকার নিচ্ছি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধানের কি অবস্থা দাদু ভাই? ধানের বাজার কম ভাই, তাই তো লিয়ারই লোক নেই। শুনতেছি এলচি আসতেছে নাকি? এলচি আসছে ভাই। এই কারণে আপনাদের মাথায় বাড়ি হয় ভাই, এলচি আসার কারণে ধরেন ব্যবসায়িক প্রত্যেকটা ব্যবসায়িকের কাছেই তো ধান চাউল আছে। হ্যাঁ, তা তো আছে এই অবশ্যই। সময় আসি দেখেন ধান চাউলের বাজার, ধানের বাজার 1-150 টাকা কম, চাউলের বাজারও 1-150 টাকা কম। অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন তো আপনারা, দেখতেছি। এবার সারা বছর একই অবস্থা, শুরুতেও যা শেষেও তাই দেখতে পাচ্ছি। দেশের ধাওয়ার লোক নাই, অথচ এলচি দিয়া আমরা ভরপুর। ভরপুর করে দিচ্ছি। কি দাম এটা? প্রিয় দর্শক, আমার বড় ভাই তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে বাহির থেকে যেই চাউল আসতেছে বা ধান আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক পর্যন্ত বড় ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, যেটা লক্ষ্য করা যায়। এখানে একটা ধান আমরা দেখব। ভাইয়া, কি ধান নিয়ে আসছো? কত বিক্রি করলে? কত দাম বলতেছে? 1100, 1150। একেবারেই। আচ্ছা, ধান নিয়ে বিক্রি করলেন? কি ধান চাচা? ধানিগোল। কত? 1250 টাকা। একটু নদীর ঘাটে যাবো, দেখি অবস্থা। কি নিয়ে আসছিলেন আজকে? ধান নিয়ে আসছিলেন? ও, পেঁয়াজ রসুন নিয়ে আসছিলেন না? আচ্ছা আচ্ছা, আমরা দেখি নদীর ঘাটে যাব, নদীর ঘাটে দেখি আর কোনো তথ্য পাই কিনা, সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কি করছেন আজকে? 1300 ভাই। কি ধান বিক্রি করছেন? 1339। এত কম। প্রিয় দর্শক, 1340 ধান বিক্রি। আসসালামু আলাইকুম। কাজ কাম বাদ দিয়ে কি করতেছেন? সব দাঁড়া দাঁড়া আছেন কে? রেজেক সবার কোবালে, বুঝছেন? 100 জন বাড়ালে কোনো সমস্যা নাই, সবাই হোক। 40 ধান নামান ভাই। ভালো আছেন ভাই? খালি কাজ কম না ভাই? প্রিয় দর্শক, ধানের দাম না থাকার কারণে এই যে আমার ভাইয়ের যে শ্রমিক ভাই আছে, তাদেরও কিন্তু অবস্থাটা আমরা খারাপের দিকে দেখি। কারণ কাম যদি না থাকে তারাই কিন্তু যেই অর্থটা উপার্জন করতে পারে, সেটা কিন্তু পারে না, যেটা লক্ষ্য করা। এই যে নন্দগোজা নদী অলরেডি শুকায় গেছে, দ্য রিভার ইজ ড্রাইড, অর্থাৎ শুকায় গেছে, আর সামথিং কিছু পানি আছে। তো পরবর্তী সময় ইনশাল্লাহ বর্ষার টাইমে পানি আসবে এবং চলন বিলের পর্যাপ্ত পরিমাণ ধান আসবে, যেটা আপনাদের আগেও দেখিয়েছি ইনশাল্লাহ। ভাই, কত করে বিক্রি করলেন আজকে ধান? বাজার খারাপ। বাজার খারাপ না, তাও কত বিক্রি করলেন? আপনার 1550। 15.5 রড মিনিকেট 1550 টাকা। হাই রে আল্লাহ, কি আছেন আজকে শেষ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছি কি ধান এটা বিক্রি হয়েছে? কাকা, বিক্রি হয়েছে? কত বিক্রি করছেন?
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধান হ্যাঁ আমি ধান বিক্রি করছি। ও বাড়ির না কেনা বেচা করতেছে? এটা বাড়িরই। বাড়িরই। হ্যাঁ, কত বাড়ির ধান। এটা কি ধানটা আসলে আমরা 29 ধান বেচি। কত করে বিক্রি করে? এটা বিক্রি করছি হচ্ছে 1365 টাকা। 1365 টাকা। হ্যাঁ। তো গড় এভারেজ যে কস্টিং হয়েছে বা খরচ, সার নাই দেশে, কীটনাশকের দাম বেশি, কীটনাশক বারবার ব্যবহার করছেন, তো সেই তুলনায় এই দামে যে বিক্রি করতেছেন, না এটা আসলে আমাদের পোষায় না এগুলা। আমরা যে আবাদ বসত করতেছি এটা আসলে মানে কৃষকের জন্য কি খুব কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছে আর কি। তো সামনে তো 12 তারিখ আমাদের নির্বাচন হচ্ছে, তো এখন যে কোনো একটা তো দল আসবেই, হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি রেসপেক্ট করতে, কি আশা করতেছেন? এটা যে সরকারি আসুক সেই সরকার যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে, এটাই আমাদের জন্য সাধারণ মানুষ বা কৃষকদের চাওয়া বা পাওয়া। আর কি সারটা কি লাইন ধরে দাঁড়ায় নিতে চাচ্ছেন না 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 খোলা- না, খোলা- আর আমরা খোলা বাজারে যেখানে ইচ্ছা সেখানে সেখান থেকে নিতে পারবো? মানে এই ইচ্ছা স্বাধীন ইচ্ছা এই সুযোগ সুবিধা হলে সব থেকে ভালো হয়। সবচাইতে ভালো হয়। প্রিয় দর্শক, একটা কৃষকের কৃষক জন্য ভাই এইটাই হচ্ছে পাওনা বা আপনারও চাওয়া। চাওয়া। দেখ মাশাআল্লাহ, প্রিয় দর্শক, কৃষক ভাই খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বলছে, তো আমরাও চাই সবাই জি। আর খরচ হিসাব করলে তো গায়ে গায়ে পড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক, কৃষক ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ কথা বললো যে ধান আমরা যদি এই সারটা যদি খোলা বাজারে পাই, ওদের জন্য অনেকটাই ভালো হতো। আমদানি কম হলেও দামটা আমরা ওই আগের মতোই দেখতে পাচ্ছি। কি অবস্থা, কি মনে করতেছেন সাধারণ মানুষ হিসাবে, কি মনে করতেছেন যে নির্বাচনের পরে কি দাম বাড়বে? কমে যাচ্ছে। হ্যাঁ? মানে নির্বাচনের পর কমার সম্ভাবনা আছে? এই ডক্টরের চাই কি কমাতে পারবি কেউ? ডক্টরের চাইতে, মানে ডক্টর ইউনূসের চাইতে আমার তো মনে হয় এর চাইতে কমাতে কেউ পারবে না। আমার মনে হয় ডক্টর ইউনূস চলে গেলে আমার যেটা মনে হয় হয়তো দামটা বাড়ার সময় বেশি থাকবে। দেখা যাক আল্লাহ যে অবস্থা রাখে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শেষ পর্যায়ে আসবো, দেখি না পাঁচ আর সোনার কি অবস্থা। আসসালামু আলাইকুম, কি বিক্রি করলেন আজকে ধান? ও আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম ভাই, কি ধান নিয়ে আসছিলেন আজকে? স্বর্ণা। গুটি স্বর্ণা না স্বর্ণা পাঁচ? স্বর্ণা পাঁচ কত বিক্রি করলেন? 1160 টাকা। 1160 টাকা। স্বর্ণা পাঁচ 11 না গুটি স্বর্ণা? ভালো করে বুঝেন। না স্বর্ণা 5। স্বর্ণা পাঁচ। তাহলে কালার ভালো না খারাপ কোনটা? না কালারও ভালো, কিন্তু আজকে বাজার একটু খারাপ। আর একটু খারাপ না? ও আচ্ছা আচ্ছা ঠিক। বড় ভাই কি ধান বিক্রি করেন? খালি বস্তাই তো ভাই। 29 ধান ভাই। 29 ধান না কি করা হলো ভাইয়া? 1200 টাকা ভাই, কালার নেই একটু তো ওই পানি খাইছিল হ্যাঁ, নাকি? পানি খাইছিল, নতুন বন্যার পানি। হ্যাঁ, ও, বন্যার পানি। আচ্ছা দেখ, তারপরে এখন আল্লাহ যা রাখে বলে আল্লাহ শুকরিয়া ছাড়া কিছু উপায় নাই ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আজকে স্বর্ণা মাছের কি অবস্থা? আজকে স্বর্ণা পাঁচ 1250 টাকা দাম। 1250 টাকা। কোনোটা দিদি লক্ষণ ভালো দেখতেছি না, কোনো ধানে তো লক্ষণ ভালো দেখি না। একটু বেশি ধানের দাম একটু বেশি। আচ্ছা যাই হোক, আর গুটি স্বর্ণার কি অবস্থা? গুটি স্বর্ণা 1120, 30, 50 টাকা। আমাদের খবর কি জানা আছে? না আমাদের খবর ও, আচ্ছা ভাই, উপরে কত? 1250। কি ধান বিক্রি করলেন? বেনা 7 কত? 1270 টাকা। সব প্রিয় দর্শক, সর্বশেষ এখন ধান আছে, আমন ধানটা কি দাম সেটাই দেখাবো। লেটস গো। কিরবা আমন কি দাম যাচ্ছে? 1300 টাকা উপর বাজার। 1300 টাকা উপর বাজার। তার মানে সব ধানের বাজারই খারাপ দেখতে পাচ্ছি। খারাপ কিছু আজ বেশি না হয়? 50 টাকার বাজার হচ্ছে 1300 টাকা। ও, তার মানে কিছুটা বাড়ছে আমন? অবশ্যই বাড়ছে, ব্যবসাতে মাথার ছাতি থাকতেছে না। তাই না? হ্যাঁ, আবার এলসি আসতেছে শুনলাম। এলসি আইলে তো এলসি বাঙালি খায় না, বাঙালি খালি দেশি মাল। তাই না? বাহ বাহ বাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ধানের নিউজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন ভাই, যদি সম্ভব হয় নামাজ পড়ি।